হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। কারণ আমরা দেখেছি এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া গৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই অঙ্কগুলোকে কিন্তু বারবারে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়। সকলেই জানো যে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। দেখো, এই জায়গায় আছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নিজের নামটা লিখবে। বিভাগ ক লিখবে, বা বিভাগ যদি থাকে লিখবে, নয়তো লেখার প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা, তোমাদের রোল নম্বর কত সেটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবে। ঠিক আছে, চলো একের দাগের প্রশ্ন দেখো, বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়েকটা কি বলেছে দেখো, বলছে আকাশ দুটি গন্ধরাজ লেবু আর একটি বেল কিনলো। একটি লেবুর দাম 4 টাকা ও একটি বেলের দাম 7 টাকা হলে আকাশকে কত টাকা দিতে হবে? তাহলে ও দুটো গন্ধরাজ লেবু কিনেছে, তাই তো? তাহলে দুটো গন্ধরাজ লেবু মানে কি, 4 আর 2 আমাকে গুণ করতে হবে প্রথম। তাহলে 4 দুগুণে কত, 8। আর একটি বেলের দাম কত, 7 টাকা। তাহলে একটা বেলের দাম 7 টাকা। তাহলে 8 আর 7 আমাকে যোগ করতে হচ্ছে একটা বেল। তাহলে 8-এর পর আমরা 7 গুণি। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে উত্তর কত হলো, 15। তাহলে 15 টাকা। তাহলে এখানে দেখো কোথায় 15 আছে, এই যে। তাহলে 15-এর মাথায় আমরা কি করবো, টিক দিয়ে দেবো। পরের দেখো, কাকা 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে একজন কটা করে পাবে? যখনই দেখবে সমান ভাগে ভাগ করে দিচ্ছে বা অর্ধেক অর্ধেক দিচ্ছে, তখনই আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে কজন আছে দেখো, দুজন। তাহলে আমরা এখানে 2 লিখবো। টোটাল কটা লিচু, 12টা, 12 লিখবো। তাহলে এবারে আমরা নামটা করি। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে 6 দেবো, এখানে 12 লিখবো। দেখো মিলে গেল, তাই না? তাহলে উত্তর কত হলো আমার, 6। তাহলে কজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে, 6 জনের মধ্যে। তাহলে 6-এর মাথায় আমরা টিক দিয়ে নেব। পরে দেখো, বলছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি, 3টে নয়, তারপরেই হয়ে যাবে কিন্তু 1000, যেটা 4 অঙ্কের সংখ্যা। ত্রিভুজের বাহুর সংখ্যা। দেখো, এই যে ত্রিভুজ, ত্রিভুজ কথার মধ্য দিয়ে কিন্তু বলা যাচ্ছে। ত্রি মানে 3টি, তাহলে যার 3টে বাহু তাকে আমরা ত্রিভুজ বলবো। তোমরা তো জানো এরকম ত্রিভুজ দেখতে। এরকম কি কি খাবার আছে তোমরা সকলেই জানো, যেমন সিঙ্গারা, পরোটা, তাই না? তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যাটা 3টে, তাহলে 3-এর মাথায় আমরা টিক দেবো। ঠিক আছে, চলো পরে দেখো 2-এর দাগের কি বলছে, বাম দিকের সাথে ডান দিক মেলা। দেখো, বাম দিকে কিছু সংখ্যা আছে আর ডান দিকে তার বানান করে আছে। তাহলে প্রথমটা আমরা দেখি সংখ্যাটা কি কি। দেখো, 449, তাই তো? 449, দেখো সেটা কোথায় আছে, বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি 400, 410, 9। তাহলে দেখো, এই দেখো এইখানটা কিন্তু আছে, দেখো 400, 410, 9। পরেরটা দেখো, 600, 610, 6। সেটা কোথায় আছে দেখো, 3-এতে আছে, এই যে 600, 610, 9। তাহলে আমরা মিলিয়ে নিলাম। তারপর দেখো 700, 810, 8 কোথায় আছে, একদম তলায় আছে। 700, 710, 8। আর 800, 910, 9 কোথায় আছে, একদম উপরে আছে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু তাহলে প্রত্যেকটা কিন্তু মিলিয়ে ফেলতে পারলাম। পরের দেখো 3-এর দাগের কি বলছে, 3-এর দাগের বলছে আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে আগের ও পরের সংখ্যা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমি কিভাবে লিখবো, দেখো কত সংখ্যা আছে, 247। তাহলে 247-এর আগে কত হবে, নিশ্চয়ই 246 হবে। 47-এর আগে 246, তাই না? আর 247-এর পর কি হবে, 248। ঠিক আছে, এটা হবে। তারপর দেখো কত আছে, 580। তাহলে 580-র আগে কি হয়, 80-র আগে কি হয়, 79। তাহলে আমরা এখানে লিখবো 579, 710, 9।
তাহলে 580 পর কি হয়? 581 হবে, তাই তো? 581। চল, এবারে 4 দাগে দেখো কি বলছে, স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। তাহলে স্থানীয় মান অনুসারে আমাকে বিস্তৃত করতে হবে। দেখো কত আছে? 423। প্রথমে দেখো এদের মাথায় একক, দশক, শতক দিয়ে নাও। তাহলে দেখো 4 কার ঘরে আছে? শতকের ঘরে। তাহলে আমরা এখানে লিখবো 400। 2 কার ঘরে আছে? এককের ঘরে। তাহলে 2 দশকের ঘরে আছে, তাহলে 2 হবে 20। 3 আছে কার ঘরে? এককের ঘরে। তাহলে আমরা এখানে 3 লিখে দেবো। তাহলে হয়ে গেল আমাদের স্থানীয় মানের বিস্তার। সেম ভাবে একইভাবে দেখো 7 উপরে কার ঘরে আছে? দেখো শতকের ঘরে। তাহলে আমরা এখানে লিখবো 700। 5 কার ঘরে আছে? দশকের ঘরে। তাহলে আমরা এখানে লিখবো 50। 2 কার ঘরে আছে? এককের ঘরে। তাহলে আমরা এখানে লিখে দেবো 2। তাহলে বুঝতে পারলে এইভাবে করতে হবে। পরের দেখো 5 দাগের বলছে হামুক বসাও। আমরা কি জানি? যেটা বড় তার দিকে হামুক হয়। দেখো এখানে আছে 235 আর এখানে দেখো 435। তাহলে কে বড় বলো? অবশ্যই 435। তাহলে 435 এর দিকে আমরা কি করব? হামুক বসিয়ে দেবো। দেখো 387 আর 378। দেখো শেষের সংখ্যাগুলো একই কিন্তু উল্টে দেওয়া। তাহলে 387 আর 378 অবশ্যই 87 বড়। 87 এর দিকে আমরা কি করব? হামুক দিয়ে নেবো। ঠিক আছে, চলো। 6 দাগে দেখো কি বলছে, বলছে নিচের সমস্যাগুলিকে সমাধান করো। খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এই সমস্যা সমাধান লেখাঙ্কগুলো, তাই অতি অবশ্যই তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। কয়েক দাগে দেখো কি বলছে, কাসিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছে, 308টি পান সে দোকানিকে দিয়ে দিয়েছে। তাহলে এখন কাসিম চাচার কাছে কটি পান রইলো? মনে রাখবে যখনই রইলো, বাকি থাকলো, এইগুলো বলবে যেন বিয়োগ করতে হবে। তাহলে আগে কতগুলো পান তুলেছিল? 600টি। তাহলে এখানে আমরা 600 লিখে নেব। দোকানিকে কত দিয়েছে? 308টি। তাহলে 308 লিখে নিলাম। ঠিক আছে, দিয়ে কি করতে হবে? ওরা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ করছি। তাহলে বিয়োগ দেখো 8 আছে, উপরে 0 আছে, তাহলে কি করতে হয়? আমাকে 10 ধরে নিতে হবে, তাই তো? তাহলে 8 এর পর 9, 10 কত? 2 8। এখনো কিন্তু হাতে 1 আছে, সে হাতে 1 আছে, সে হাতে একটা কোথায় যোগ হবে? এই নিচে 0 সাথে যোগ হবে হাতে একটা। তাহলে নিচে 1 চলে এলো, আবার উপরে 0, মানে আবারও তোমাকে 10 ধরতে হবে। তাহলে 1 এর পর 9, 10, 1 এর পর গুণি, 1 এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো কত হলো? 9 গাঁট হচ্ছে। তাহলে আমরা এখানে 9 লিখে দেবো। এখনো কিন্তু আবার একটা হাতে 1 আছে, সে হাতে একটা কোথায় যোগ হবে? 3 এর সাথে। 3 এর আগে 4, 4 এর পর 6 গাঁট গুনতে হবে, 4 এর পর 5, 6, কত হলো? 2 গাঁট। তাহলে দেখো 292। তাহলে উত্তরটি কি লিখবো? লিখবো অতএব 292টি পান রইল। 292টি পান রইল, এটা আমরা সুন্দর করে কিন্তু লিখতে পারি। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। ক্ষয় দাগে দেখো বলছে, তোমার বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 275 টাকা। মানে দুটো শাড়ি কিনেছে, প্রত্যেকের দাম 275 হলে তোমার বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন? দেখো আমরা জানি মোট হলে যোগ করতে হয়, কিন্তু দেখো এখানে সংখ্যাটা অনেক বড়। একটার দাম 275, তাহলে দুটোর দাম অনেক বেশি হবে। তাহলে অনেক বেশি যদি হয় তখন যোগের থেকে আমায় কি করতে? গুণ। তাহলে দেখো আমরা এখানে লিখবো 275 তাকে 2 দিয়ে আমরা গুণ করবো। দেখো গুণ করছি। প্রথমে 2 এর সাথে 5, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 7 দুগুণে 14, 14 একে 15 এর 5, হাতে থাকে 1, 2 দুগুণে 4, 4 এর একে কিন্তু 5। ঠিক আছে, তাহলে কত হলো? দেখো 550 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখবো? মোট কত টাকা শাড়ি কিনলেন? লিখবো 550 টাকার শাড়ি কিনলেন। তাহলে এটা আমরা লিখে দিতে পারি 550 টাকার শাড়ি। ঠিক আছে, চলো। ঘরেরটা দেখো বলছে, দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে, মাছগুলোকে দুটো সমান বাক্সে ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কত কেজি করে মাছ রাখতে পারবে? তাহলে 100 কেজি মাছ উঠেছে, দুটো সমান বক্সে আমাকে সমান ভাবে রাখতে হবে। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? যখনই জানি আমরা যে সমান ভাগে ভাগ করলে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? 100 কে কি করব বলো? 2 দিয়ে ভাগ করব। দেখো এখানে দুটো সংখ্যা নেব,
কারণ 1 তো হবে না 2 দিয়ে ভাগ, তাহলে এখানে আমাকে 10 ধরতে হয়। তাহলে দেখো আমরা লিখবো 5 দুগুণে কত 10, একটা শূন্য নামলো, শূন্য খাওয়ালুম, শূন্য হলো মিলে গেল। ঠিক আছে, তাহলে মিলে গেল। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? উত্তরটা লিখবো যে 50 কেজি করে মাছ রাখা যাবে। 50 কেজি করে মাছ রাখা যাবে। ঠিক আছে, চল। তাহলে বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করে দিলাম। এই প্রত্যেকটা প্রশ্ন গণিত থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোকে বারবার ঘরেতে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তোমাদের একটা কথা বলি, এই ইউটিউব ভিডিওর নিচে দেখো ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে গিয়ে গ্রুপটায় জয়েন হয়ে যাও। এই সকল যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমরা হার্ড কপি পেয়ে যাচ্ছ, তাই অতি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।